নমস্কার, গল্পের সহজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আজকে আপনারা শুনবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ইন্দিরা উপন্যাসের শেষ পর্ব। তবে তোমার বাসায় চলো, এখানে থাকলে তুমি আমায় ত্যাগ করে যাবে। তিনি তক্ষুনি সম্মত হলেন। তার বাসা ছিল সিমলায়, অল্প দূরেই। তার গাড়িও হাজির ছিল এবং দারবানেরা নিদ্রিত। আমি নিঃশব্দে দরজা খুলে গাড়িতে গিয়ে উঠলাম। তার বাসায় গিয়ে দেখলাম দুমহল বাড়ি। একটি ঘরে আমি আগেই প্রবেশ করলাম। প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে দিলাম। স্বামী বাইরে পড়ে রইলেন। তিনি বাইরে থেকে কাতরোক্তি করতে লাগলেন। আমি হাসতে হাসতে বললাম, আমি এখন তোমারই দাসী হলাম, কিন্তু দেখি তোমার প্রণয়ের বেগ প্রাতঃকাল পর্যন্ত থাকে নাকি। যদি কালও এমন ভালোবাসা দেখতে পাই, তখন তোমার সঙ্গে আবার আলাপ করব। আজ এই পর্যন্ত। আমি দরজা খুললাম না। অগত্যা তিনি অন্যত্র গিয়ে বিশ্রাম করলেন। জ্যৈষ্ঠ মাসে অসহ্য সন্তাপে দারুণ তৃষাপীড়িত রোগীকে স্বচ্ছ শীতল জলাশয়ের তীরে বসিয়ে দিয়ে মুখ বেঁধে দাও, যেন সে জল পান না করতে পারে। বলো দেখি, তার জলে ভালোবাসা বাড়বে কি না? পরদিন অনেক বেলা হলে তবে দরজা খুললাম। দেখলাম স্বামী দরজার কাছে এসে দাঁড়িয়ে আছেন। আমি তাকে গ্রহণ করে বললাম, প্রাণনাথ, হয় আমাকে রামরাম দত্তের বাড়ি পাঠিয়ে দাও, নচেত অষ্টাহ আমার সঙ্গে আলাপ করো না। এই অষ্টাহ তোমার পরীক্ষা। তিনি অষ্টাহ পরীক্ষা স্বীকার করলেন। পুরুষকে দগ্ধ করা যে কোনো উপায় বিধাতা স্ত্রীলোককে দিয়েছেন। সেই সকল উপায় অবলম্বন করেই আমি অষ্টাহ স্বামীকে জ্বালাতন করলাম। এই অষ্টাহ আমি সর্বদা স্বামীর কাছে কাছে থাকতাম। আদর করে কথাও বলতাম, নীরস কথা একটাও বলতাম না। হাসি, চাহনি, অঙ্গভঙ্গি সে সকল তো ইতর স্ত্রীলোকের অস্ত্র। আমি প্রথম দিন আদর করে কথা বললাম, দ্বিতীয় দিনে অনুরাগ লক্ষণ দেখালাম, তৃতীয় দিনে তার ঘরকন্নার কাজ করতে আরম্ভ করলাম, যাতে তার আহারের পারিপাট্য, শয়নের পারিপাট্য, স্নানের পারিপাট্য এই সমস্ত ঠিকঠাক হয়। সর্বাংশে তিনি যেন ভালো থাকেন, তাই করতে আরম্ভ করলাম। নিজের হাতে রান্না করলাম, খড়ি কাঠি পর্যন্ত স্বয়ং নিজের হাতে প্রস্তুত করে রাখলাম। তার এতটুকু অসুখ দেখলে সমস্ত রাত্রি জাগের সেবা করতাম। পরীক্ষার কাল পূর্ণ হয়ে আসলো, কিন্তু আমি তার ভালোবাসার এমনই অধীন হয়ে পড়েছিলাম যে মনে মনে স্থির করেছিলাম, পরীক্ষার কাল অতীত হলেও তিনি আমাকে তাড়িয়ে দিলেও যাব না। পরিণামে যদি তিনি আমার পরিচয় পেয়েও আমাকে স্ত্রী বলে গ্রহণ না করেন, গণিকার মতো যদি তার কাছে থাকতেও হয় তাও থাকব। স্বামীকে পেলে লোকলজ্জাকে ভয় করব না। কিন্তু যদি কপালে তাও না ঘটে, এই ভয় অবসর পেলেই কাঁদতাম। কিন্তু এটাও বুঝলাম যে প্রাণনাথের প্রক্ষচ্ছেদ হয়েছে, তার আর উঠবার শক্তি নেই। তার অনুরাগানলে অপরিমিত ঘৃতাহুতি পড়েছিল। তিনি এখন অনন্য কর্মা হয়ে কেবল আমার মুখের দিকেই চেয়ে থাকতেন। আমি গৃহকর্ম করতাম, তিনি বালকের মতো আমার সঙ্গে সঙ্গে বেড়াতেন। তার চিত্রে দুর্দমনীয় বেগ প্রতি পদে দেখতে পেতাম, অথচ আমার ইঙ্গিত মাত্রেই তিনি স্থির হতেন। কখনো কখনো আমার পা ধরে কাঁদতেন, বলতেন, এই অষ্টাহ আমি তোমার কথা পালন করব, তুমি আমায় ত্যাগ করে যেও না। ফলে আমি দেখলাম যে আমি তাকে ত্যাগ করলে তার বড় দশা মন্দ হবে। পরীক্ষা ফাঁস হয়ে গেল। অষ্টাহ অতীত হলে বিনা বাক্য ব্যয়ে উভয়ের অধীন হলাম। তিনি আমায় কুলটা বলে জানলেন, তাও সহ্য করলাম। কিন্তু আমি যাই হই, হাতির পায়ে যে শিকল পরিয়েছি সেটা বুঝতে পারলাম। আমরা কলকাতায় দিন কতক সুখে স্বচ্ছন্দে রইলাম। তারপর দেখলাম স্বামী একদিন একখানা চিঠি হাতে করে অত্যন্ত বিষণ্ণভাবে রয়েছেন। জিজ্ঞাসা করলাম, এত বিমর্ষ কেন? তিনি বললেন, বাড়ি থেকে চিঠি এসেছে, বাড়ি যেতে হবে। আমি হঠাৎ বলে ফেললাম, আমি দাঁড়িয়েছিলাম, মাটিতে বসে পড়লাম, চক্ষু দিয়ে জল পড়তে লাগলো। তিনি সস্নেহে হাত ধরে আমাকে তুলে অশ্রুজল মুছিয়ে দিলেন। বললেন, সে কথা আমিও ভাবছিলাম, তোমায় ছেড়ে যেতে পারবো না। আমি বললাম,
সেখানে আমায় কী বলে পরিচয় দেবে, কিভাবে, কোথায় রাখবে? তিনি বললেন, সেটাই ভাবছি। শহর নয় যে আরেকটা জায়গায় রাখবো, কেউ বড় জানতে পারবে না। বাবা মার চোখের ওপর তোমায় কোথায় রাখবো? আমি বললাম, না গেলেই কি নয়? তিনি বললেন, না গেলেই নয়। আমি বললাম, কতদিনে ফিরবে? শীঘ্র ফেরো যদি, তবে আমাকে না হয় এখানেই রেখে যাও। তিনি বললেন, শীঘ্র যে ফিরতে পারবো এমন ভরসা নেই। কলকাতায় আমি কালে ভদ্রে আসি। আমি বললাম, তুমি যাও, আমি তোমার জঞ্জাল হব না। আমার কপালে যা থাকে তাই ঘটবে। তিনি বললেন, কিন্তু আমি যে তোমায় না দেখলে পাগল হব। আমি বললাম, দেখো, আমি তো তোমার বিবাহিত স্ত্রী নই। তোমার উপর আমার কোনো অধিকার নেই। আমাকে তুমি এ সময় বিদায় দাও। তিনি আর আমাকে কথা বলতে দিলেন না। বললেন, আজ আর এ কথায় কাজ নেই। আজ ভাবি, যা ভাবি তা স্থির করব, কাল বলবো। বিকেলে তিনি রমনবাবুকে আসতে লিখলেন, গোপনীয় কথা আছে, এখানে না আসলে বলা হবে না। রমনবাবু আসলেন। আমি কপাটের আড়াল থেকে শুনতে লাগলাম কি কথা হয়। আমার স্বামী বললেন, আপনাদের সেই পাচিকাটি, সেই অল্প বয়সী, তার নাম কি? রমনবাবু বললেন, কুমুদিনী। উপেন্দ্রবাবু বললেন, তার বাড়ি কোথায়? রমনবাবু বললেন, এখন বলতে পারবো না। উপেনবাবু বললেন, সধবা না বিধবা? রমনবাবু বললেন, সধবা। উপেনবাবু বললেন, তার স্বামীকে জানেন? রমনবাবু বললেন, জানি। উপেনবাবু বললেন, কে? রমনবাবু বললেন, এখন বলার আমার কোনো অধিকার নেই। উপেনবাবু বললেন, কেন, কিছু গুপ্ত রহস্য আছে নাকি? রমনবাবু বললেন, আছে। উপেনবাবু বললেন, আপনারা ওকে কোথায় পেলেন? রমনবাবু বললেন, আমার স্ত্রী তার মাসির কাছে ওনাকে পেয়েছেন। উপেনবাবু বললেন, ওর বাড়ি কোথায়, কেন বলছেন না? রমনবাবু বললেন, বলবার অধিকার নেই। উপেনবাবু বললেন, স্বামীর বাড়ি কোথায়? রমনবাবু বললেন, ওই উত্তরে। উপেনবাবু বললেন, স্বামী জীবিত আছে? রমেনবাবু বললেন, হ্যাঁ আছে। উপেনবাবু বললেন, ওই স্ত্রীলোকটি এখন কোথায়? রমনবাবু বললেন, এই তো আপনারই বাড়িতে। স্বামী মহাশয় চমকে উঠলেন। বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, আপনি জানলেন কিভাবে? রমনবাবু বললেন, আমার বলবার অধিকার নেই। আপনার চেরা কি ফুরালো? উপেনবাবু বললেন, হ্যাঁ ফুরালো, কিন্তু আপনি তো জিজ্ঞাসা করলেন না যে কেন আমি আপনাকে এই সকল কথা জিজ্ঞাসা করলাম। রমনবাবু বললেন, দুটি কারণে জিজ্ঞাসা করলাম না। একটি এই যে জিজ্ঞাসা করলে আপনি বলবেন না, সত্যি কি না? উপেনবাবু বললেন, সত্যি। দ্বিতীয় কারণটি কি? রমনবাবু বললেন, আমি জানি যে জন্য জিজ্ঞাসা করছেন। উপেনবাবু বললেন, তাও জানেন, কি বলুন দেখি? রমনবাবু বললেন, তা বলবো না। উপেনবাবু বললেন, আচ্ছা, আপনি তো সব জানেন দেখছি, বলুন দেখি আমি যে অভিসন্ধি করছি তা ঘটতে পারে কি না? রমনবাবু বললেন, খুব ঘটতে পারে, আপনি কুমুদিনীকে জিজ্ঞাসা করবেন। উপেনবাবু বললেন, আরেকটি কথা, আপনি কুমুদিনীর সম্বন্ধে যা জানেন তার সব একটা কাগজে লিখে দিয়ে দস্তখত করে দিতে পারেন? রমনবাবু বললেন, পারি, একটা শর্তে। আমি লিখে পুলিন্দার সিল করে কুমুদিনীর কাছে দিয়ে যাব। আপনি তা এখন পড়তে পারবেন না, দেশে গিয়ে পড়বেন। রাজি? স্বামী মহাশয় অনেকক্ষণ ভেবেচিন্তে বললেন, ঠিক আছে, রাজি। আমার অভিপ্রায়ের পোষক হবে তো? রমনবাবু বললেন, হবে। অন্যান্য অনেক কথার পর রমেনবাবু উঠে গেলেন। উপেনবাবু আমার কাছে এলেন। আমি জিজ্ঞাসা করলাম, এসব কথা হচ্ছিল কেন? তিনি বললেন, সব শুনেছ নাকি? আমি বললাম, হ্যাঁ শুনেছি। ভাবছিলাম আমি তো খুন করে ফাঁসি গিয়েছি, ফাঁসির পড়া তদারক কেন? তিনি বললেন, এখানকার আইনে তা হতে পারে। উপেনবাবু বললেন, যাকে সব বাজে কথা, ও চরিত্র কেমন? রমনবাবু বললেন, অনিন্দনীয়।
আমার বুড়ি রাঁধুনিটিকে শুধু বড় খ্যাপাতো, এছাড়াও একটা দোষও নেই। উপেনবাবু বললেন, স্ত্রীলোকদের চরিত্র দোষের কথা জিজ্ঞাসা করছি। রমনবাবু বললেন, এমন উৎকৃষ্ট চরিত্র দেখা যায় না খুব একটা। সেই দিন রাত্রি আমার স্বামী অন্য মনে ভাবতে লাগলেন। আমার সঙ্গে কথাবার্তা বললেন না, আমাকে দেখলেই আমার মুখের দিকে চেয়ে থাকতেন। তার থেকে আমার চিন্তার বিষয় বেশি, কিন্তু আমি তাকে চিন্তিত দেখে আমার প্রাণের ভেতর বড় যন্ত্রণা হতে লাগলো। আমি নিজের দুঃখ চেপে রেখে তাকে প্রফুল্ল করার চেষ্টা করতে লাগলাম। নানা প্রকার গঠনের ফুলের মালা, ফুলের তোড়া, ফুলের জিনিসপত্র গড়ে উপহার দিলাম। পানগুলো নানা রকমভাবে সাজালাম, নানা রকমের খাবার প্রস্তুত করলাম। নিজে কাঁদছি, তবু নানা রসভরা গল্পের অবতারণা করলাম। আমার স্বামী বিষয়ী লোক, সর্বাপেক্ষা বিষয়কর্ম খুব ভালোবাসেন। তা বিচার করে বিষয়কর্মের কথাই পারলাম। আমি হরমোহন দত্তের কন্যা, বিষয়কর্ম না বুঝতাম এমন নয়, কিন্তু কিছুতেই কিছু হলো না। আমার কান্নার ওপর কান্না আরও বাড়ল। পরদিন সকালে স্নানান্নিকের পর জলযোগ সেরে তিনি আমাকে কাছে বসিয়ে বললেন, বোধ করি যা জিজ্ঞাসা করব সকল কথার প্রকৃত উত্তর দেবে। তখন রমনবাবুকে জেরা করার কথাটা মনে পড়ল। বললাম, যাহা বলিব সত্য বলিব, কিন্তু সকল কথার উত্তর না দিতেও পারি। তিনি জিজ্ঞাসা করলেন, তোমার স্বামী জীবিত আছেন শুনলাম, তার নাম ধাম প্রকাশ করবে? আমি বললাম, এখন না, দিন কতক যাক। তিনি বললেন, তিনি এখন কোথায় আছে বলবে? আমি বললাম, এই কলকাতাতেই। তিনি একটু চমকিয়ে বললেন, তুমি কলকাতায়, তোমার স্বামী কলকাতায়, তবে তোমরা কাছে থাকো না কেন? আমি বললাম, তার সঙ্গে আমার কোনো পরিচয় নেই। আমার স্বামী এই সমস্ত কথার উত্তর শুনে তিনি বিস্মিত হয়ে বললেন, স্ত্রী পুরুষের পরিচয় নেই, এ তো বড় আশ্চর্য কথা। আমি বললাম, সকলেরই কি থাকে, তোমার কি আছে? তিনি একটু অপ্রতিভ হয়ে বললেন, সে তো কতগুলো দুর্দৈবে ঘটেছে। আমি বললাম, দুর্দৈব সর্বত্রই আছে। তিনি বললেন, যাক, তিনি ভবিষ্যতে তোমার উপর কোনো দাবি দাওয়া করবার সম্ভাবনা আছে কি? আমি বললাম, সে আমার হাত, আমি যদি তার কাছে আত্মপরিচয় দিই তবে কি হয় বলা যায় না। তিনি বললেন, তবে তোমার সকল কথা ভেঙে বলো, তুমি তো খুব বুদ্ধিমতী, সেটা আমি বুঝতেই পেরেছি। তুমি কি পরামর্শ দাও সেটা শুনি। আমি বললাম, বলো দেখি। তিনি বললেন, আমাকে বাড়ি যেতে হবে। আমি বললাম, বুঝলাম। তিনি বললেন, বাড়ি গেলে শীঘ্র ফিরতে পারবো না। আমি বললাম, আমি তাও শুনেছি। তিনি বললেন, তোমাকে ফেলে তো আর যেতে পারবো না, তাহলে তো মরেই যাব। প্রাণ আমার কণ্ঠাগত, তবু আমি এক রাশি হাসি হেসে বললাম, পোড়া ককবাল, ভাত ছড়ালে কি আর কাকের অভাব হবে? তিনি বললেন, কিন্তু কোকিলের দুঃখ তো আর যায় না, আমি তোমাকে নিয়ে যাব। আমি বললাম, কোথায় রাখবে, কি পরিচয় রাখবে? তিনি বললেন, একটা ভারী জুয়া চুরি করব, তাই কাল সমস্ত দিন ভেবেছি, তোমার সঙ্গে সেটা কথা বলিনি। আমি বললাম, বলবে যে এই ইন্দিরা রামরাম দত্তের বাড়িতে খুঁজে পেয়েছি। তিনি বললেন, আর সর্বনাশ, তুমি কে? স্বামী মহাশয় নিষ্পন্দ হয়ে দু চোখের তারা ওপরের দিকে তুলে আমার মুখের দিকে চেয়ে রইলেন। আমি জিজ্ঞাসা করলাম, কেন, কি হয়েছে? তিনি বললেন, ইন্দিরা নাম তুমি জানলে কিভাবে? আমার মনে গুপ্ত অভিপ্রায় বা জানলে কি করে? তুমি মানুষ না কোনো মায়াবিনী? আমি বললাম, সেই পরিচয় পরে দেব, আমি এখন তোমাকে পাল্টা জেরা করব, উত্তর বলো, স্বরূপ উত্তর দিও। তিনি বললেন, বলো। আমি বললাম, সেদিন তুমি আমাকে বলেছিলে যে তোমার স্ত্রীকে পাওয়া গেলেও তুমি গ্রহণ করবে না, কেননা তাকে ডাকাতে কেড়ে নিয়ে গিয়েছিল, তোমার জাত যাবে। আমাকে ইন্দিরা বলে ঘরে নিয়ে গেলে সে ভয় নেই কেন? তিনি বললেন, সে ভয় নেই, খুব আছে।
তবে তাতে আমার প্রাণের দায় ছিল না। এখন আমার প্রাণে যায়। জাতি বড় না প্রাণ বড়? আর সেটাও তেমন ভীষণ সংকট নয়। ইন্দিরা যে জাতভ্রষ্ট হয়েছিল এমন কথা কেউ বলে না। কালাদিঘিতে যারা ডাকাতি করেছিল তারা সকলেই ধরা পড়েছিল। তারা একবার বলেছে যে ইন্দিরার গয়নাগাটি মাত্র কেড়ে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। কেবল এখন সে কোথায় আছে, কি হয়েছে, কেউ সেটা জানে না। পাওয়া গেলে এক কঙ্কালশূন্য বৃত্তান্ত অনায়াসেই তৈরি করে বলা যেতেই পারে। ভরসা করি রমনবাবু যা লিখে দেবেন তাতে তার পোষকতা হবে। তাতেও যদি কোনো কথা ওঠে, গ্রামে কিছু সামাজিক দিলেই গোল মিটবে। আমাদের টাকা আছে, টাকায় সবাইকেই বশীভূত করা যায়। আমি বললাম, যদি সে আপত্তি করে তবে আর আপত্তি কি? তিনি বললেন, গোল তোমাকে নিয়ে। তুমি জাল ইন্দিরা, যদি ধরা পড়ো। আমি বললাম, তোমাদের বাড়িতে আমাকেও কেউ চেনে না, আসল ইন্দিরাকেও কেউ চেনে না। কেননা একবার বালিকা বয়সে তোমরা তাকে দেখেছিলে, তবে ধরা পড়ব কেন? তিনি বললেন, কথায়। নতুন লোক গিয়ে জানা লোক সাজলে সহজ কথাতেই ধরা পড়ে। আমি বললাম, তুমি না হয় আমার সব শিখিয়ে পড়িয়ে দেবে। তিনি বললেন, সেটাই তো মনে করেছি, কিন্তু সব কথা তো আর শেখানো যায় না। মনে করো যদি যে কথা শেখাতে ভুলে গেছি এমন কথা বলে, তবে তো ধরা পড়বেই। মনে করো যদি কখনো আসল ইন্দিরা এসে উপস্থিত হয়, উভয়ের মধ্যে বিচারকালে পূর্ব কথা জিজ্ঞাসাবাদ হলে তুমিই তো ধরা পড়বে। আমি একটু হাসলাম। এমন অবস্থায় হাসি আপনিই আসে। কিন্তু এখন আমার প্রকৃত পরিচয় দেওয়ার সময় হয়নি। আমি হেসে বললাম, আমাকে কেউ ঠকাতে পারে না। তুমি এইমাত্র আমায় জিজ্ঞাসা করছিলে যে আমি মানুষ কি মায়াবিনী। আমি মানুষ নই। আমি কি সেটা পরে বলবো। এখন তোমাকে এটাই বলবো যে আমাকে কেউ ঠকাতে পারবে না। স্বামী মহাশয় স্তম্ভিত হলেন। তিনি বুদ্ধিমান কর্মঠ লোক, নইলে এত অল্প দিনে এত টাকা রোজগার করতে পারতেন না। মানুষটা বাইরে একটু নিরস, কাটকাট রকমের, কিন্তু ভেতরে বড় মধুর, বড় কোমল। কিন্তু রমনবাবুর মতো এখনকার ছেলেদের মতো উচ্চশিক্ষায় শিক্ষিত নন। তিনি ঠাকুর দেবতা খুব মানতেন। নানা দেশ ভ্রমণ করে ভূত, পেট, ডাকিনী, যোগিনী, মায়াবিনী ইত্যাদি গল্প শুনেছিলেন। সে সকলে একটু বিশ্বাস করতেন। তিনি আমার দ্বারা যেরূপ মুগ্ধ হয়েছিলেন তাও তার একটু স্মরণ হলো। আর আমি যখন বললাম আমি মানুষ নই, তাতে তার একটু বিশ্বাস হলো। তিনি কিছুক্ষণ স্তম্ভিত ও ভীত হয়ে রইলেন, কিন্তু তারপর নিজের বুদ্ধি বলে সে বিশ্বাসটুকু দূর করে বললেন, আচ্ছা তুমি কেমন মায়াবিনী, আমি যা জিজ্ঞাসা করি বলো দেখি। আমি বললাম, জিজ্ঞাসা করো। তিনি বললেন, আমার স্ত্রীর নাম ইন্দিরা, জানো? তার বাপের নাম কি? আমি বললাম, হরমোহন দত্ত। তিনি বললেন, তার বাড়ি কোথায়? আমি বললাম, মহেশপুর। তিনি বললেন, তুমি কে? আমি বললাম, তা তো বলেইছি, পরে বলবো, আমি মানুষ নই। তিনি বললেন, তুমি বলেছিলে তোমার বাপের বাড়ি কালাদিঘি। কালাদিঘির লোক এ সকল কথা জানলেও জানতে পারে। এইবার বলো, হরমোহন দত্তের বাড়ির সদর দরজার কোন দিকে মুখ? আমি বললাম, দক্ষিণ মুখ, একটা বড় ফটকে, দুপাশে দুটো সিংহী। তিনি বললেন, তার কয় ছেলে? আমি বললাম, এক। তিনি বললেন, নাম কি? আমি বললাম, বসন্ত কুমার। তিনি বললেন, তার কয় বোন? আমি বললাম, আপনার বিবাহের সময় দুইটি ছিল। তিনি বললেন, নাম কি? আমি বললাম, ইন্দিরা আর কামিনী। তিনি তখন জিজ্ঞাসা করলেন, তার বাড়ির নিকট কোনো পুকুর আছে? আমি বললাম, আছে, দেবী দিঘি, তাতে খুব পদ্ম ফোটে। তিনি বললেন, হ্যাঁ তা তো দেখেছিলাম। তুমি কখন মহেশপুরে গিয়েছিলে? তার বিচিত্রই বা কি, তাই এত জানো? আর গোটা কত কথা বলো দেখি, ইন্দিরার বিবাহের সম্প্রদান কোথায় হয়? আমি বললাম, পূজার দালানের উত্তর পশ্চিম কোণে। তিনি বলেন, কে সম্প্রদান করেছিলেন? আমি বললাম, ইন্দিরার কাকা কৃষ্ণমোহন দত্ত। তিনি বললেন,
স্ত্রী আচার কালে একজন বড় জোরে আমায় কান মুলে দিয়েছিলেন। তার নাম আমার মনে আছে, বলতে দেখি তার নাম। আমি বললাম, বিন্দু ঠাকুরানী, বড় বড় চোখ, রাঙা রাঙা ঠোঁট, নাকি ফাঁদি নথ। তিনি বললেন, ঠিক, বোধহয় তুমি বিবাহের দিন উপস্থিত ছিলে। তাদের কুটুম্ব নও তো? কুটুম্বের মেয়ে, চাকরানি কি রাঁধুনির মেয়ে জানা সম্ভব নয়, এমন দুই একটা কথা জিজ্ঞাসা করো না। তিনি বললেন, ইন্দিরার বিবাহ কবে হয়েছিল? আমি বললাম, বৈশাখ মাসের 27 তারিখে, শুক্লপক্ষের ত্রয়োদশীতে। তিনি চুপ করে ভাবলেন, তারপর বললেন, আমাকে অভয় দাও, আমি আর দুটো কথা জিজ্ঞাসা করব। আমি বললাম, অভয় দিচ্ছি, বলো। তিনি বললেন, বাসর ঘরে সকলে যখন উঠে গেল, আমি ইন্দিরাকে নির্জনে একটি কথা বলেছিলাম। সে তাহার উত্তর দিয়েছিল। কি কথা বলো দেখি। বলতে আমার একটু বিলম্ব হলো, কারণ সে কথাটা মনে করতে আমার চোখে জল আসছিল। আমি তা সামলাচ্ছিলাম। তিনি বললেন, এইবার বোধহয় ঠকলে, বাঁচলাম, তুমি মায়াবিনী নয়। আমি চোখের জল চোখের ভেতর ফেরত দিয়ে বললাম, তুমি ইন্দিরাকে জিজ্ঞাসা করেছিলে, বলো দেখি, আজ তোমার সঙ্গে আমার কি সম্বন্ধ হইল? ইন্দিরা বলেছিল, আজ থেকে তুমি আমার দেবতা হলে, আমি তোমার দাসী হলাম। এই তো গেল একটা প্রশ্ন, আর একটা কি? তিনি এবার জিজ্ঞাসা করতে ভয় পাচ্ছেন। আমি বুঝি বুদ্ধি হারালাম এবং বললেন, আমি বুঝি বুদ্ধি হারালাম, তবুও ফুলসজ্জার দিন ইন্দিরা তামাশা করে আমাকে গালি দিয়েছিল, আমিও তার কিছু সাজা দিয়েছিলাম। বলো দেখি সে কথাগুলো কি? আমি বললাম, তুমি ইন্দিরার হাত এক হাতে ধরে আর আরেকটা হাত তার কাঁধে দিয়ে জিজ্ঞাসা করেছিলে, ইন্দিরে, বলো দেখি আমি তোমার কে? তাতে ইন্দিরা উত্তর করেছিল, শুনেছি তুমি আমার ননদের বর। আর এই শাস্তিস্বরূপ তার গালে একটা টোনা মেরে তুমি তাকে একটু অপ্রতিভ দেখে পরিশেষে তার মুখ চুম্বন করেছিলে। দেখলাম আমার স্বামী ধীরে ধীরে বালিশের ওপর মাথা রেখে চোখ বুঝলেন। আমি বললাম, আর কিছু জিজ্ঞাসা করবে? তিনি বললেন, না, হয় তুমি স্বয়ং ইন্দিরা, নয় কোনো মায়াবিনী। দেখলাম এতক্ষণে অনায়াসে আত্মপরিচয় দিতে পারি। আমার স্বামী নিজের মুখ থেকে আমার পরিচয় ব্যক্ত হয়েছে, কিন্তু কিছুমাত্র সন্দেহ থাকতে আমি পরিচয় দেব না স্থির করেছিলাম। তাই বললাম, এখন আত্মপরিচয় দেব। কামরূপে আমার অধিষ্ঠান, আমি আদ্যাশক্তির মহামন্দিরে তার পাশে থাকি। লোকে আমাকে ডাকিনী বলে, কিন্তু আমরা ডাকিনী নই, আমরা বিদ্যাধরী। আমি মহামায়ার কাছে কোনো অপরাধ করেছিলাম, সেই জন্য অভিসম্পাদগ্রস্ত হয়ে এই মানবী রূপ ধারণ করেছি। পাচিকাবৃত্তি ও কুলটাবৃত্তিও ভগবতীর সাপেরই ভেতর, তাই এই সকল অদৃষ্টে ঘটেছে। এখন আমার সাপমুক্ত হবার সময় উপস্থিত হয়েছে। আমি জগন্মাতাকে স্তবে প্রসন্ন করলে তিনি আজ্ঞা করেছেন যে মহাভৈরবী দর্শন করবা মাত্রই আমার মুক্তি লাভ হবে। তিনি জিজ্ঞাসা করলেন, সে কোথায়? আমি বললাম, মহাভৈরবীর মন্দির মহেশপুরে, তোমার শ্বশুরবাড়ির উত্তরে। সে তাদেরই ঠাকুর বাড়ি। বাড়ির গায়ে খিড়কি দিয়ে যাতায়াতের পথ আছে। চলো মহেশপুর যাই। তিনি ভেবে বললেন, তুমি বুঝি আমার ইন্দিরাই হবে। কুমুদিনী যদি ইন্দিরা, তাহলে কি সুখ পৃথিবীতে, তাহলে আমার থেকে সুখী কে? আমি বললাম, যেই হই মহেশপুর গেলেই সব গোল মিটবে। তিনি বললেন, তবে চলো কালই এখান থেকে যাত্রা করি। আমি তোমাকে কালাদিঘি পার করে দিয়ে মহেশপুর পাঠিয়ে দেব। নিজে আপাতত বাড়ি যাব, 2-1 দিন সেখানে থেকে আমি মহেশপুর যাব। জোর হাতে তোমার কাছে এই ভিক্ষা করি, তুমি ইন্দিরাই হও আর কুমুদিনী হও আর বিদ্যাধরীই হও, আমাকে ত্যাগ করো না। আমি বললাম, না, আমার শাপান্ত হলেও দেবীর কৃপায় আমি আবার তোমাকে পাবো। তুমি আমার প্রাণাধিক প্রিয় বস্তু। এই কথাটা তো ডাকিনীর মতো নয়। এই বলেই তিনি সদরে গেলেন। সেখানে লোক এসেছিল। লোক আর কেউ নয়, রমনবাবু নিজেই।
রমনবাবু আর আমার স্বামীর সঙ্গে অন্তঃপুরে এসে আমাকে সিল করা পুলিন্দা তিনি দিয়ে গেলেন, আর আমার স্বামীকে সে সম্বন্ধে যে উপদেশ দিয়েছিলেন আমাকেও সেই উপদেশই দিলেন। শেষে বললেন, সুভাষিনীকে কি বলবো? আমি বললাম, বলবেন কাল আমি মহেশপুর যাব, গেলেই আমি সাপ মুক্ত হব। স্বামী বললেন, আপনাদের এসব জানা আছে নাকি? চতুর রমনবাবু বললেন, আমি সব জানি না, কিন্তু আমার স্ত্রী সুভাষিনী সব জানেন। বাইরে এসে স্বামী মহাশয় রমনবাবুকে জিজ্ঞাসা করলেন, আপনি ডাকিনী, যোগিনী, বিদ্যাধরী ইত্যাদি বিশ্বাস করেন? রমনবাবু রহস্যখানা কিছুটা বুঝেছিলেন, বললেন, করি। সুভাষিনী বলেন কুমুদিনী সাপগ্রস্ত বিদ্যাধরী। স্বামী বললেন, কুমুদিনী কি ইন্দিরা? আপনার স্ত্রীকে ভালো করে জিজ্ঞাসা করবেন। রমনবাবু আর দাঁড়ালেন না, হাসতে হাসতেই চলে গেলেন। এই সমস্ত কথাবার্তা হলে পর আমরা যথাকালে দুজনে কলকাতা থেকে যাত্রা করলাম। তিনি আমাকে কালাদিঘি নামক সেই হতভাগ্য দিঘি পার করে নিজের বাড়ির অভিমুখে যাত্রা করলেন। সঙ্গের লোকজন আমাকে মহেশপুর নিয়ে গেল। গ্রামের বাইরে বাহক আর রক্ষকদের থাকতে বলে আমি পায়ে হেঁটে গ্রামের মধ্যে প্রবেশ করলাম। সামনেই পিতাকে দেখে প্রণাম করলাম। তিনি আমাকে চিনতে পেরে আহ্লাদে বিভোর হলেন। সেই সমস্ত কথা এখানে বলার অবসর নেই। আমি এতদিন কোথায় ছিলাম, কীভাবে আসলাম, তা কিছুই বললাম না। শুধু পিতামাতা যখন জিজ্ঞাসা করল তখন বললাম, পরে বলবো। কিছু সময় পর আমি তাদেরকে বললাম, কিন্তু সব কথা বললাম না। এতটুকু বুঝতে দিলাম যে আমি স্বামীর কাছেই ছিলাম এবং স্বামীর নিকট থেকেই আসছি। তিনিও 2-1 দিনের মধ্যে এখানে আসবেন। সব কথা ভেঙে চুরে শুধুমাত্র কামিনীকেই বললাম। কামিনী আমার থেকে 2 বছরের ছোট। সে বড় রঙ্গ ভালোবাসে। সে বলল, দিদি, যখন মিত্র যা এত বড় গোবর গণেশ, তখন তাকে নিয়ে একটু রঙ্গ করলে হয় না? আমি বললাম, আমারও সেই ইচ্ছে। তখন 2 বোনে পরামর্শ আঁটলাম, সকলকে শিখিয়ে ঠিক করলাম। বাবা মাকেও একটু শিখিয়ে নিতে হলো। কামিনী তাদেরকে বোঝালো যে প্রকাশ্যে গ্রহণ করাটার সময় এখনো হয়নি, সেটা এখন হবে। আমরা তাই করে নেব। তবে আমি যে এখন এসেছি এ কথাটা তারা জামাতা আসলে যেন সাক্ষাতে প্রকাশ না করেন। পরদিন জামাই এলেন। পিতামাতা তাকে যথেষ্ট আদর করলেন। আমি এসেছি এ কথা কারোর মুখে তিনি শুনলেন না, কাউকে জিজ্ঞাসা করতেও পারলেন না। পরে অন্তঃপুরে যখন জলযোগ করতে আসলেন তখন তিনি বড়ই বিষণ্ণ বদন। জলযোগের সময় আমি সামনে ছিলাম না। কামিনী বসল, আর 2-4 জন জ্ঞাতি বোন ভাই বসল। যখন সন্ধ্যা উত্তীর্ণ হয়েছে কামিনী অনেক কথা জিজ্ঞাসা করতে লাগলো। তিনি যেন যন্ত্রের মতো উত্তর দিতে লাগলেন। আমি আড়ালে দাঁড়িয়ে সব শুনতে লাগলাম। পরিশেষে তিনি কামিনীকে জিজ্ঞাসা করলেন, তোমার দিদি কোথায়? কামিনী খুব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, কি জানি কোথায়। কালাদিঘিতে সেই যে সর্বনাশ হয়ে গেল, তারপর তার কোনো খবরই পেলাম না। তার মুখখানা তখন একটা বড় লম্বা হাঁ হয়ে গেল, কথা আর বলতে পারেন না। এই বুঝি তিনি কুমুদিনীকে হারালেন, এ কথাই তিনি মনে করে থাকবেন, কেননা তার চোখ দিয়ে অশ্রু বইতে লাগলো। চোখের জল সামলিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, কুমুদিনী বলে কোনো স্ত্রীলোক এসেছিল? কামিনী বলল, কুমুদিনী কি কে বলতে পারি না, তবে একটা স্ত্রীলোক পরশুদিন পালকি করে এসেছিল বটে। সে বরাবর মহাভৈরবীর মন্দিরে উঠে গিয়ে দেবীকে প্রণাম করল। অমনি একটা আশ্চর্য ব্যাপার উপস্থিত হলো। হঠাৎ মেঘ অন্ধকার হয়ে ঝড় বৃষ্টি শুরু হলো। সেই স্ত্রীলোকটা সেই সময় ত্রিশূল হাতে করে জ্বলতে জ্বলতে আকাশে উঠে যেন কোথায় চলে গেল। প্রাণনাথ জলযোগ ত্যাগ করলেন। হাত ধুয়ে মাথায় হাত দিয়ে অনেকক্ষণ বসে রইলেন। অনেকক্ষণ পরে বললেন, যে স্থান থেকে কুমুদিনী অন্তর্ধান করেছে তা দেখাতে পারবে? কামিনী বলল, পাবেন বই কি, অন্ধকার হয়েছে, আলো নিয়ে আসি। এই বলে কামিনী আমাকে ইঙ্গিত করে গেল, আগে তুই যা, তারপর আলো নিয়ে উপেন্দ্রবাবুকে নিয়ে যাব। আমি আগে গিয়ে মন্দিরে বারান্দায় বসে রইলাম।
সেইখানে আলো ধরে কামিনী আমার স্বামীকে আমার কাছে নিয়ে আসলো। তিনি এসে আমার পায়ের ওপর আছড়িয়ে পড়লেন, ডাকলেন, কুমুদিনী, কুমুদিনী, যদি এসেছো তো আমাকে আর ত্যাগ করো না। তিনি 2-4 বার এই কথা বলার পর কামিনী চটে বলে উঠল, আয় দিদি, উঠে আয়, ও মিন সে কুমুদিনীকে চেনে, তোকে চেনে না। তিনি ব্যগ্র হয়ে বললেন, দিদি? দিদিকে? কামিনী রাগ করে বললেন, আমার দিদি ইন্দিরে, কখনো নাম শোনোনি? এই বলে দুষ্টু কামিনী আলো নিভিয়ে দিয়ে আমার হাত ধরে টেনে নিয়ে চলল। আমরা খুব ছুটে আসলাম। তিনি একটু প্রকৃতিস্থ হলে আমাদের পিছু পিছু ছুটলেন, কিন্তু অন্ধকার, পথ অচেনা, একটা চৌকাঠ বেঁধে একটা ছোট রকমের আচার খেলেন। আমরা কাছেই ছিলাম, দুজনে দুদিক থেকে হাত ধরে তুললাম। কামিনী চুপি চুপি বললেন, আমরা বিদ্যে ধরি, তোমার রক্ষার জন্য সঙ্গে সঙ্গে বেড়াচ্ছি। এই বলে তাকে টেনে এনে আমার শয্যায় উপস্থিত করলাম। সেখানে আলো ছিল। তিনি আমাদের দেখিয়ে বললেন, এ কি, এ তো কামিনী, আর এ তো কুমুদিনী। কামিনীর রাগে দশকানা হয়ে বলল, পোড়া কপাল, এই বুদ্ধিতে টাকা রোজগার করেছ, কোদাল পারো নাকি? এ কুমুদিনী না, ইন্দিরে, ইন্দিরে, তোমার পরিবার, নিজের পরিবারকে আর চিনতে পারো না? তখন স্বামী মহাশয় আহ্লাদে অজ্ঞান হয়ে আমাকে কোলে টেনে নিতে গিয়ে কামিনীকেই কোলে বসিয়ে দিলেন। সে গালে চড় মেরে হাসতে হাসতে চলে গেল। সেদিনের আহ্লাদের কথা বলে উঠতে পারি না। বাড়িতে খুব উৎসাহ বাঁধল। সেই রাত্রে কামিনীতে আর উপেন্দ্রবাবুতে প্রায় 100 বার বাকযুদ্ধ হলো। সকল বাড়ি প্রাণনাথ হারলেন। কালাদিঘির ডাকাতির পর আমার অদৃষ্টে যা ঘটেছিল স্বামী মহাশয়কে সব শোনালাম। রমনবাবু ও সুভাষিনী যেভাবে ষড়যন্ত্র করে তাকে কলকাতায় নিয়ে গেছিল তাও শুনলেন। একটু রাগও করলেন, বললেন, আমাকে এত ঘোরাবার ফেরাবার প্রয়োজন কী ছিল? প্রয়োজনটা কী ছিল সেটাও বোঝালাম। তিনি সন্তুষ্ট হলেন, কিন্তু কামিনী সন্তুষ্ট হলো না। কামিনী বলল, তোমাকে ঘানি গাছে ঘুরাইনি, অমনি ছেড়ে দিয়েছি, এটুকু দিদির দোষ। আবার আবদার গ্রহণ করব না। আরে মিনসে, যখন আমাদের আলতাপড়া শ্রী পাদপদ্মখানি ভিন্ন, তোমার জাতের গতিমুক্তি নেই, তখন অত বড়াই কেন? উপেনবাবু এবার একটা উত্তর দিলেন, বললেন, তখন চিনতে পারিনি যে, তোমাদের কি চিনতে জোয়ায়? কামিনী বলল, তুমি কি চিনবে? বিধাতা তো কপালে লেখেননি, যাত্রায় শোনোনি? ধবলি বলিল, শ্যামকে চেনে তোমারে, চিনি শুধু কাঁচা ঘাস যমুনার ধারে, পদচিহ্ন খুঁজি তব বংশী শোনো কানে, ধ্বজা বংশাকুশতায় গরু কি তা জানে? আমি আর হাসি রাখতে পারলাম না। আমি পরদিন স্বামীর সঙ্গে পালকি করে শ্বশুরবাড়ি গেলাম। স্বামীর সঙ্গে যাচ্ছি, সে একটা বড় সুখ বটে, কিন্তু সেবার যাচ্ছিলাম সে আরেক প্রকার সুখ, যা কখনো পাইনি তা পাবার আশায়, আর এখন যা পেয়েছিলাম তাই আঁচলে বেঁধে নিয়ে যাচ্ছিলাম। তবে সুখে সুখে শ্বশুরবাড়ি চললাম। সেখানে একেবারে নির্বিঘ্নেই পৌঁছালাম। স্বামী মহাশয় বাবা মার সমীপে সমস্ত কথা সবিশেষ নিবেদন করলেন। রমনবাবুর পুলিন্দাও খোলা হলো। তার সঙ্গে আমার সমস্ত কথা মিলে গেল। আমার শ্বশুর শাশুড়ি সন্তুষ্ট হলেন। সমাজের লোকেও সবিশেষ বৃত্তান্ত জানতে পেরে কোনো কথা তুলল না। আমি সকল ঘটনা বিবৃত করে সুভাষিনীকে চিঠি লিখলাম। সুভাষিনীর জন্য সর্বদা আমার প্রাণ কাঁদত। আমার স্বামী আমার অনুরোধে রমনবাবুর কাছে হারানির জন্য 500 টাকা পাঠিয়ে দিলেন। শীঘ্রই সুভাষিনীর উত্তর পেলাম। উত্তর আনন্দে পরিপূর্ণ। সুভাষিনী রমনবাবুর হস্তাক্ষরে পত্র লিখেছিল, কিন্তু কথাগুলো সুভাষিনীর নিজের। তার কথার রকমেই বোঝা গেল। সে সকলের সংবাদ লিখেছিল। 2-1টা সংবাদ উদ্ধৃত করছি। সে লিখেছিল, হারানি প্রথমে কিছুতেই টাকা নেবে না, বলে আমার লোভ বেড়ে যাবে। এটা যেন ভালো কাজই করেছিলাম, কিন্তু এরকম কাজ তো মন্দই হয়। আমি যদি লোভে পড়ে মন্দে রাজি হই? আমি পোড়ার মুখেকে বোঝালাম যে ঝাঁটা না খেলে তুই এই কাজ করতিস, সবার বেলায় কি তুই আমার হাতে ঝাঁটা খেতে পাবি? মন্দ কাজের বেলা কি আমি তোকে তেমন করেই শুধু মুখে ঝাঁটা খাওয়াবো, দুটো গালাগলিও খাওয়াবো না নাকি?
ভালো কাজ করেছিলিস নে, বকশিস নে। এরূপ অনেক বোঝানোর পর সে টাকা নিয়েছে। এখন নানা রকম ব্রত নিয়ম করবার ফর্দ করছে। যতদিন না তোমার সংবাদ পাওয়া গিয়েছিল ততদিন সে আর হাসেনি, কিন্তু এখন তার হাসির জ্বালায় বাড়ির লোক আবার অস্থির হয়ে উঠেছে। পাচিকা ব্রাহ্মণ ঠাকুরানীর সংবাদ সুবাসিনী এইভাবে লিখল যে অবধি তুমি তোমার স্বামীর সঙ্গে গোপনে চলে গিয়েছিল সে অবধি বুড়ি বড় আস্ফালন করত। বলতো, আমি বরাবরই জানি সে ভালো মানুষ নয়, তার রকম সকম ভালো নয়। কতবার বলেছি যে এমন কুচরিত্র মানুষ তোমরা রেখো না, তা কাঙালের কথা কে গ্রাহ্য করে? সবাই কুমুদিনী কুমুদিনী করেই অজ্ঞান। এমন আরও কথা। তারপর যখন শুনলো যে তুমি কারোর সঙ্গেই যাওনি, তোমার স্বামীর সঙ্গেই গিয়েছ, তুমি বড় মানুষের মেয়ে, বড় মানুষের বউ, এখন নিজের ঘর বর পেয়েছ, তখন বলল, আমি তো বরাবরই বলেছি মা, সে যে বড় ঘরের মেয়ে, ছোট ঘরে কি অমন স্বভাব চরিত্র হয়? যেমন রূপ তেমন গুণ, যেন লক্ষ্মী। সে ভালো থাকুক মা, ভালো থাকুক। তা বৌদিদি, আমাকে কিছু পাঠিয়ে দিতে বলো। গৃহিণীর সম্বন্ধে সুবাসিনী লিখল, তিনি তোমার এই সকল সংবাদ পেয়ে আহ্লাদ প্রকাশ করেছেন। তিনি আমাকে এবং রবাবুকে কিছু ভৎসনাও করেছেন। বলেছেন যে সে যে এত বড় ঘরের মেয়ে তা তো আগে আমাকে বলিসনি কেন? আমি তাকে খুব যত্নে রাখতাম। আর তোমার স্বামীরও কিছু নিন্দা করেছেন। বলেছেন, হোক তার পরিবার, আমার অমন রাঁধুনিটি নিয়ে যাওয়া তার কিছুতেই ভালো হয়নি। কর্তা রামরাম দত্তের কথা নিজের হাতের হিজিবিজি করে লিখেছে। কষ্টে পড়লাম যে কর্তা গৃহিণীকে কৃত্রিম ক্রোপের সহিত তিরস্কার করে বলেছেন যে তুমি ছলছুতো করে সুন্দর রাঁধুনিটাকে বিদায় করে দিয়েছ। গৃহিণী বলেছে, খুব করেছি, তুমি সুন্দরী নিয়ে কি ধুয়ে খেতে? কর্তা বললেন, তা কি বলতে পারি? ও কালো রূপ আর রাত দিন ধ্যান করতে পারা যায় না। গৃহিণী সেই যে শয্যা নিলেন আর উঠলেন না। কর্তা যে তাকে খেপিয়েছেন তা কিছুতেই তিনি বুঝলেন না। বলা বাহুল্য যে ব্রাহ্মণ ঠাকুরানী অন্যান্য ভৃত্যবর্গের জন্য কিছু কিছু পাঠিয়ে দিলাম। তারপর সুভাষিনীর সঙ্গে আরেকবার মাত্র দেখা হয়েছিল। তার কন্যার বিবাহের সময় বিশেষ অনুরোধে স্বামী মহাশয় আমাকে নিয়ে গিয়েছিল। সুভাষিনী কন্যাকে অলঙ্কার দিয়ে সাজালাম, গৃহিণীকে উপযুক্ত অলঙ্কার দিলাম। যে যার যোগ্য তাকে সেরকমই দান ও সংভাষণ করলাম। কিন্তু দেখলাম গৃহিণী আমার প্রতি ও আমার স্বামীর প্রতি অপ্রসন্ন। তার ছেলের ভালো খাওয়া হয় না, কথাটা তিনি আমাকে অনেকবার শোনালেন। আমিও রমণবাবুকে কিছু রেঁধে খাওয়ালাম, কিন্তু আর কখনো গেলাম না। রাঁধবার ভয় নয়, গৃহিণীর মনোদুঃখের ভয়। গৃহিণী ও রামরাম দত্ত অনেকদিন হলো স্বর্গারোহণ করেছেন, কিন্তু আর যাওয়া হয়নি। আমি সুভাষিনীকেও ভুলিনি, এ জন্মেও ভুলব না। সুভাষিনীর মতো এই সংসারে আর কিছুই দেখলাম না। শেষ হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ইন্দিরা উপন্যাস। আশা করি উপন্যাসটি এবং উপন্যাস পাঠ আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক বাটন প্রেস করে দেবেন। আসবো আবার নতুন কোনো গল্প নিয়ে। ততদিন সকলেই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।